আপনি একজন বীর পুরুষ এবং বীর পুরুষের সন্তান বীর পুরুষ হয়ে গেছে। এই বাড়তে বাড়তে এখন নিজেই না কি হয়েছে? আর আপনার ছেলে তো এখনো জিন্দা। কত মানুষের ছেলে আসছে দুনিয়াতে, কত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আপনার স্ত্রী আমাদের আসিফ স্যারের মা সে অপেক্ষায় আছে দেখবে, কিন্তু হাজারো মা আছে তারা এখন দেখবে না তাদের সন্তান। হাজারো আমাদের বোনেরা আছে যাদের স্বামীদের সাথে আপনি মনে থাকে। এখানে আর্চে যাওয়ার কিছু নেই। আর আপনারা তো জানেন রক্ত, ত্যাগ এবং কুরবানির মাধ্যমে জাতি গড়ে, এটা হলো জাতির রাহনুমাই। এর মাধ্যমে জাতি পথ প্রদর্শন, তারা পথ পায়। আসলে আমরা বাস যারা আছি, আমরা আমাদের প্রত্যেকে সুখী সুখী হওয়া, প্রত্যেকের দুঃখে দুঃখী হওয়া, এবং আমরা সমানের সমঝোতা হিসাবে সম্পৃক্ততা রেখে দুনিয়াতে বসবাস করার জন্যই আসলে আপনাদের কাছে আসছে। আমাদের মহাসচিব আসছে, সবাই দায়িত্বশীল আসছে, এবং আমরা ইনশাল্লাহ আশা করি আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আপনাদের এই বাসা আসাটাই তো প্রমাণ করতেছে যে আপনারা কতখানি কাছে আছে। এটা তো বলার অপেক্ষাই রাখে। এবং আমি আসলে খুব গ্রেটফুল, আমি খুবই খুশি যে আপনারা মায়ের শেষ এতগুলো লোক বাসায় আসছেন সহানুভূতি দেখানোর জন্য। আপনাদের দোয়া অবশ্যই কাজ হবে, এবং আমি মনে করি যে আমার ছেলে ইনশাল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, সত্যের বিজয় হবে, হয়তো একটু দেরিতে, কিন্তু সত্য সত্যই। সত্যকে কোনোদিন কেউ কোনোদিন চাপা দিতে পারেনি, পারাবে। আপনাকে দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনার চেহারার মধ্যে আমি সেই বীর পুরুষের ছাপ দেখতেছি, যে না বাস এইটাই তো হওয়া উচিত। কি হবে যে হইছে হইছে। আমাদের মধ্যে এরকম ছিল যে মা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, শহীদ হয়েছে, সে শুক্রিয়া আদায় করছে। এইটাই তো একজন বীর পুরুষদের পরিবারের হওয়া উচিত। যা হবে হবে, চিন্তা করবে কি আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা মুক্ত থাকবেন। আসিফ নজরুলের হাজারো ভাই তার সাথে আছে, হাজারো পরিবার, লক্ষ কোটি পরিবার। সত্যি মনটা ভরে গেল। এই যে আপনারা এতগুলো লোক এই কত কষ্টের মধ্যে দিয়ে এখানে ঢাকায় আসলে এরকম খুব কঠিন মাস। কোনো জায়গায় যাইতে গেলে প্রোগ্রাম করা লাগে কয়েকদিন আগে থেকে। আপনারা সবাই চলে আসছেন, এটা প্রচন্ড ভাবে এটা ভালোবাসা এবং গভীর আন্তরিক টান ছাড়া এটা সম্ভব। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ জালেমদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, ওদের কপালে হেদায়েত না থাকলে নমরুদ করে আমার সব গাদা ধ্বংস করে দেন। আল্লাহ সমস্ত মানুষের জান মানে নিরাপত্তা প্রদান করেন। আল্লাহ মাজলুমদের ঐক্য হয়ে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক দান করেন। আল্লাহ মাজলুমদের বিজয় দান করেন। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ স্বজনহারা মানুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আমরা জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আমাদের আসিফ সাহেব মুক্তির ব্যবস্থা করে দেন। তার বাপ মা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه وسلم وارحمنا معهم رحمه